নমস্কার। বাবা মহাদেবের কৃপায় অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। এরকম সরু রাস্তা দেখুন, এই কাঠের ব্রিজ দিয়ে যেতে হবে। আজ 24শে আগস্ট 2024। হাওড়া থেকে 12331 হিমগিরি এক্সপ্রেস ধরে আমরা মণিমহেশ যাত্রার উদ্দেশ্যে পাঠানকোট পৌঁছাবো। আমার মণিমহেশ যাত্রার সফর সঙ্গী হলো 6 জন। নৃপেন্দা, অনিন্দিতা বৌদি, তুষারদা, বাবি বৌদি, ঋদ্ধিমান ও আমি প্রিয় গোপাল। পাঠানকোটে নেমে পড়েছি আমরা। মণিমহেশ যাত্রার জন্য এই পাঠানকোট প্ল্যাটফর্মে নামলাম, স্টেশনে নেমে পড়লাম। পাঠানকোট স্টেশন, এই আমাদের হিমগিরি এক্সপ্রেস। সঙ্গে আমাদের সহযাত্রী যারা আছেন তারাও পেছনে আছেন, দীপেন্দা, তুষারদা, তুষারদার ফ্যামিলি, দীপেন্দার ফ্যামিলি। পাঠানকোট স্টেশনে 1 ঘন্টা 5 মিনিট দেরিতে পৌঁছালো আমাদের হিমগিরি এক্সপ্রেস। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এবার ওভারব্রিজ দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে যাব। ট্যাক্সি স্ট্যান্ডে এসে আমরা প্রথমেই শুনে নিলাম পাঠানকোট থেকে ভারমোর ভাড়া কত, কিন্তু অনেক বেশি ভাড়া বলছে। 12,000 টাকা থেকে শুরু করে শেষমেশ 9,000 টাকায় রাজি হয়েছে, কিন্তু আমাদের কাছে ভাড়া অতিরিক্ত মনে হয় আমরা একটি অটো ধরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। অটো ভাড়া জনপ্রতি 30 টাকা। গাড়ির ভাড়া অনেক বেশি বলছে। এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি, দেখি চাম্বা পর্যন্ত যাওয়া যায় কিনা। চাম্বার বাস, এটা বাস স্ট্যান্ড। এখান থেকে প্রাইভেট বাস অথবা এবং সরকারি বাসও ছাড়ে। আমাদের বাস আছে, 3টের সময় ছাড়বে বলছে, চাম্বা পর্যন্ত যাবে। দেখি, ওয়েট করি এখন। বাস স্ট্যান্ডে বসবারও জায়গা আছে, এখানে বসে অপেক্ষা করা যায়। এবং আগে আছে খাবারের দোকান। আজকে এখানেই লাঞ্চ করতে হবে আমাদের। মণিমহেশ যাত্রার ফার্স্ট স্টেজ আমরা পাঠানকোট থেকে চলে এসেছি। এখন পাঠানকোট বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। বাস ছাড়তে দেরি আছে, আমরা এখানেই অপেক্ষা করব। তারপর এখান থেকে আমরা চাম্বা যাব। আমাদের মণিমহেশ যাত্রা শুরু হয়ে গেল। আমরা পাঠানকোট থেকে একটি গাড়ি ধরে এগিয়ে যাচ্ছি। পাঠানকোট স্টেশনে এসে আমাদের এই যাত্রায় আরও 2 জন সদস্য বেড়ে দাঁড়ালো 8 জন। বারুইপুর স্কুলের শিক্ষক দেবার্ঘবাবু ও শান্তনুবাবু। সময় গড়িয়েই যাচ্ছে, এখন বাজে 1:50। তাই আমরা সময় নষ্ট না করে গাড়ি করে ভারমোর পৌঁছাবো সিদ্ধান্ত নিলাম। সেই মতো একটি গাড়িও ঠিক করা হলো বাস স্ট্যান্ডের সামনে একটি ট্রাভেলিং এজেন্সি থেকে। পাঠানকোট থেকে ভাড়া পড়বে 6,500 টাকা। সেই মতো আমরা চলেছি গাড়ি করে পাঠানকোট থেকে ভারমোর। দূরত্ব 180 কিলোমিটার। আমাদের গাড়ির ড্রাইভার দাদা হোটেলে লাঞ্চ করতে বারণ করে দিলেন। জানালো কিছুটা গেলেই লঙ্গর বা ভান্ডারা পাবেন, সেখানেই সুন্দর খাবারের ব্যবস্থা আছে।
আমরাও খিদে পেটে নিয়ে সুন্দর রাস্তার দুধারে সবুজ ক্যানভাস দেখতে দেখতে এগিয়ে চললাম। মনে হচ্ছে ভারমোর পৌঁছতে রাত 8:30 হয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছেন লঙ্গর ভান্ডারা বসেছে বাবা মহাদেবের নামে। আমরা এখানেই এখন লাঞ্চ করব, সকলেই এসে গেছে। প্রথমেই চলে এলো সেই লঙ্গরখানা, পয়লা দর্শন পয়লা চড়াই, শ্রী মণিমহেশ সেবা সমিতির ভান্ডারা। সামনেই একটি ভোলে বাবার মন্দির দর্শন করে আমরা লঙ্গরের ভেতরে ঢুকে গেলাম। প্রথমেই এক বাঙালি সাধু বাবার সাথে দেখা হলো। এখানে হাত ধোবার জায়গা দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের সকলেই চলে এসছে। ভান্ডারাটা অনেকটা জায়গা জুড়ে সুন্দর সাজানো গোছানো, একদিকে বুফে সিস্টেম আর একদিকে বসে খাবারও ব্যবস্থা আছে। আমি ভাত, করলা ভাজা, ডাল ও কোপ্তা এবং পায়েস দিয়ে পেট ভরে খেয়ে নিলাম। এছাড়াও রুটি, ধোসা ছিল, পায়েস, মিষ্টি, চা, বিস্কুট, নোনতা ও বিভিন্ন রকমের লজেন্সও ছিল। আমরা এখন ভান্ডারাতে খাচ্ছি। দেখুন আমাদের মেনুটা দেখুন। এই আমাদের সবচেয়ে জুনিয়র মেম্বার। দেখা আমলকি গাছ এলেন নাকি? আমরা খাবার শেষে কিছু নোনতা এবং বিস্কুট সঙ্গে নিয়ে, লজেন্স সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। রাস্তা থেকে ভান্ডারায় জিলিপি দিল, দেখুন দাদা জিলিপি কিরকম খেলেন? মণিমহেশের নামে জয় বাবা মণিমহেশ। অপূর্ব টেস্ট। মণিমহেশ যাত্রায় যারা পাঠানকোট থেকে বাসে করে ভারমোর যাবেন তাদের বলে রাখছি, সকাল 8:30টায় একটি বাস ছাড়ে ডাইরেক্ট ভারমোর পর্যন্ত। ভাড়া 500 টাকার মতো পড়বে। এরপরে আপনাকে চাম্বা হয়ে যেতে হবে। পাঠানকোট থেকে চাম্বার দূরত্ব 120 কিলোমিটার, ভাড়া 234 টাকা। চাম্বা থেকে ভারমোরের দূরত্ব 60 কিলোমিটার, ভাড়া 120 টাকা। মণিমহেশ কৈলাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হিমাচল প্রদেশের পীর পাঞ্জাল রেঞ্জের রহস্যময়তার মাঝে মণিমহেশ কৈলাস শৃঙ্গের তলদেশে 12,690 ফুট উচ্চতায় অবস্থিত মণিমহেশ হ্রদ। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। হিমাচল প্রদেশের চাম্বা শহরে অবস্থিত, তাই অনেকে এটিকে চাম্বা কৈলাসও বলে। বিশ্বাস করা হয় শিখরটি হিন্দু দেবতা শিবের বাসস্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তীর্থযাত্রী জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী পর্যন্ত এই যাত্রায় অংশ নেয়। বৃষ্টি ভেজা পাহাড়, সুন্দর জলপ্রপাত স্বর্গীয় অভিজ্ঞতা প্রদান করে এই অঞ্চলে।
এই কৈলাস যাত্রাটি ভারতের সবচেয়ে কঠিনতম তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। মণিমহেশ নামটি বোঝায় ভগবান শিবের মুকুটে একটি মণি বা রত্ন, যা পূর্ণিমার রাতে চাঁদের রশ্মিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এছাড়াও সূর্যের প্রথম রশ্মি কৈলাস পাহাড়ের চূড়ায় যখন পড়ে, তখনও সেই আলোক রশ্মিকে মনে হয় একটি মণির মতো। বনিক্ষেতে এসে একটি সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পেলাম জন্মাষ্টমী উপলক্ষে। দেখা যাচ্ছে আমরা সমতলবাসী, তাই পাহাড়ি রাস্তায় গাড়িতে খুবই অসুবিধা হচ্ছিল, ফলে গাড়ি মাঝে মধ্যেই দাঁড় করাতে হচ্ছিল আমাদের স্বাভাবিক হবার জন্য। ফলে আমাদের ভারমোর পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে বুঝতে পারছি। আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে রবি রিভার বা ইরাবতী নদী। তার তীব্রতা দেখেই খুব ভয় লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। চাম্বা এখান থেকে আর 24 কিলোমিটার ডিস্টেন্স। আমরা একটু দাঁড়িয়েছি, সামনে লঙ্গরখানা আছে, চা খাওয়ার জন্য দাঁড়ানো হলো। বলে 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 এখন আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, ভান্ডারাতে একটু চা বিস্কুট টিস্কুট খেলাম। এখানকার রাস্তা খুবই খারাপ। কিছুদিন আগে বর্ষায় এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল, তখন রাস্তা বন্ধ ছিল। এখন গাড়ি ঘোড়া মোটামুটি স্বাভাবিক চলছে, কিন্তু রাস্তা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওঠেনি। সন্ধে 7:25 হয়ে গেছে, একটি ভান্ডারা পড়লো। আমরা সকলেই বললাম এখানে কিছুটা সময় কাটাই, বিকেলের নাস্তা করে নিই। সেই মতো আমরা নেমে পড়লাম, একটু হালকা খাবার খেয়ে নিলাম।
এখানে বিভিন্ন রকমের মিষ্টি, দই বড়া এবং ফুচকা ছিল। तुझे जन्म दिया है माता गौरा ने तुझे जन्म दिया है माता गौरा ने तुझे जन्म दिया है शिव ने दिया उपदेश तेरी जय हो गणेश तेरी जय हो गणेश तेरी जय हो गणेश तेरी जय हो गणेश सिमर चरण तेरा तन यश गावे सिमर चरण तेरा तन यश गावे চলে এসেছি ভরমোর, রাতের ভরমোর। পৌঁছতে পৌঁছতে 9:50। একই হোটেল পাওয়া যায় কোথায়? আজ রাতটা এখানেই স্টে করব। যা লোক দেখতে পাচ্ছি, ভয় লাগছে হোটেল পাওয়া নিয়ে সমস্যা হতে পারে আমার। আমরা বাবা মহাদেবের উপর ছেড়ে দিলাম। মণিমহেশ যাত্রার প্রথম অংশে আপনাদের কাছে আমি পাঠানকোট থেকে ভরমৌরের অভিজ্ঞতা তুলে ধরলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভারমণী মাতা মন্দির দর্শন ও চৌরাশিয়া মন্দির দর্শন। হর হর মহাদেব।